কালকে পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। নারায়ণগঞ্জের সদর উপজেলার আলিটেকের ক্রোকেরচর গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ আফ্রিকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মধ্যে ৩ জনের বাড়ি এই গ্রামে। নিহতরা হলেন ফাহিম, আপন আহমেদ ও নূর মোহাম্মদ। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো এলাকা। কালকে পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। আবার রোজা কালকে সোমবার গেছে কাল সোমবার রোজা। আমি কি কিরে বাবা খাওয়া দাওয়া করছ? কয় না আবু রোজা রাখছে। আমি কইটা কোন রোজা? কয় আবু আমি সপ্তাহে 2 বার সোমবারে আর হইলে বৃহস্পতিবারে রোজা রাখি, আর তাহাজ্জুদ নামাজ শুদ্ধা পড়ি। এমন বুড়া বুড়া দাড়ি আমার পোলারা, দেও না ধরতে দাম মরবো আমরা। এই পোলারা ও আল্লাহ গো, আল্লাহ ওরে আল্লাহ। বয়স মনে হয় 18-19 হইব, 20 হইতো না। 4 বছরের বেশি হয়েছে মনে হয়, 5 বছর একটু কম আছে আর কি। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আলিটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ভাই রতনের ব্যবসা প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতের প্রথম প্রহরে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। নিহতদের মধ্যে আরও রয়েছেন তৈলখিরার চরের ফয়সাল, বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজিক। খুব শুনছি আমরা এখানে আগুন লাগছে, যে যেখানে চাকরি করে দোকানের মধ্যে মালয়েশিয়া সাউথ আফ্রিকাতে আমার বাগিনা থাকে, আর ওর সাথে আরও লোক আছে এখানের, আর এই গ্রামের আরও 4 জন আছে একসাথে চাকরি করে। দোকানে রাত্রে আগুন লাগছে, রাতে 3টা 3:30 বাজে। কীভাবে লাগছে এখন আমরা পুরোপুরি বলতে পারি না, এই অবস্থা। তারপরে খবর হয়েছে এখন আমরা লাশও দেখি নাই, কী অবস্থা হয়েছে তাও আমরা জানি না। একজন বাইর করছে ওইটা 40% পুরা থাকা, আর বাকিটা বাইরেছে লাশ হয়। আর বাকিগুলি এখনো লাশ খবর এখন আমরা দিতে পারি না, আমরা বলতে পারি না এখনো। 11 বছর হয়েছে। ভোরের সকালে আমাদের ফোন আসার পরে আমরা জিগাই যে কি হয়েছে, বললো সাউথ আফ্রিকা বলে আগুন লাগছে। তো জিগালাম যে হেরা সবাই কি ভালো আছেন, সেফ আছেন? না। তো 6 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার হেরা অনেক চেষ্টা করছে, তালা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন, ওই গ্যাসের বিস্ফোরণ ফুটতেছে একটার পর একটা, তো হেরা আর বের হইতে পারে না। তো পিছনের দরজাটা ওই সবাই তালামোলা খুলছে, পিছনের দরজা পর্যন্ত মনে হেরা যাইতে পারে নাই, পুরা ভিতরে আগুন ছড়াই গেছে। তো রাত্রে অনেক কী করছে হেরা, ফায়ার সার্ভিস কিছু আসে নাকি। ভোরের সকালে আসছে, আইসা আগুন এই নিয়ন্ত্রণে করার পরে 3 জনের লাশ বলে হেরা পাইছে। 3 জনের ভিতরে এখনও আমাদের এই যে বড় সম্বন্ধী তার লাশ অন্তরি পাওয়া যায়নি, অন্তরি করে নাই। তো অন্তরি আগুন জ্বলতেছে, অন্তরি নিয়ন্ত্রণে আনতে পারে না। সকালে আমি খবর পাইছি দোকানে আগুন লাগছে। ওই সময় আর কি, ওই সময় ভাবছি যে হয়তো বা ঠিক হয়ে যাবে সব কিছু। রওশন মেম্বারদের দোকান অনেক বড় দোকান, বুঝছেন, অনেক সেফটি আছে এলাকার মধ্যে। তো আমি আর কি ওইরকম করি নাই, কিন্তু আসার পরে আর কি। ঘটনার পর নিহতদের পরিবার, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনার পেছনের বিষয়গুলো তদন্ত করছে দক্ষিণ আফ্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।